নমস্কার বন্ধুরা, আজকেও রেজাল্ট বলার জন্য চলে এসেছি। এটাই কাজ আমার। লাস্ট 5 বছর ধরে আমি এটাই করছি, রেজাল্টই বলছি। 5 বছর বলতে আমার ইউটিউব চ্যানেলটার বয়স 5 বছর। আজকে একটু আবেগপ্রবণ হয়ে গেছি, ইমোশনাল হয়ে গেছি। তার কারণ হচ্ছে কি বন্ধুরা, এই দেখো চোখে জল দেখতে পাচ্ছ। তার কারণ আমি একটু একটু না বলতে পারো পুরোটাই খ্যাপা মানুষ আছি, পাগল মানুষ আছি। খুব কথায় কথায় আবেগপ্রবণ হয়ে যায়। মানুষের কষ্ট সহ্য করতে পারি না। ভগবান আমাকে এইভাবেই বানিয়েছে বন্ধুরা। এটা আমার দোষ বলো, গুণ বলো, যাই বলো, ভগবান আমাকে এরকমই বানিয়েছে। এই 5 বছরের জার্নি বা 5 বছরের ইতিহাস, অনেক কিছু আছে, অনেক কিছু। যারা প্রথম থেকে আমাকে দেখেছে তারা জানে। আমি ভিডিওতেই বলতাম, আমি তো গিয়ে কারো কানে কানে গিয়ে বলতাম না, আমি ভিডিওতেই বলতাম। প্রচুর মানুষ দেখেছে, তারা জানে। নতুনরা হয়তো জানবে না। বহু কিছু ঘটেছে, বহু কিছু। আমি আধটা উদাহরণ দিচ্ছি, প্রচুর আছে, সেগুলো তো অত বলা সম্ভব না। আধটা উদাহরণ দিচ্ছি। যেরকম আমি বহুবার হসপিটালে পৌঁছে গেছি। এবার নতুন যারা দেখছে অনেকে আবার ভাবতো এইটা আবার কী কথা, হসপিটালে তো সে পৌঁছাতে পারে। দাদা আমিও তো পৌঁছেছি হসপিটালে। না, এখানে ব্যাপার আছে যে আমি কি কারণে হসপিটালে পৌঁছেছি। জোরে গাড়ি চালাচ্ছি, বাইক চালাচ্ছি, গিয়ে ধাক্কা মারলাম, হাত পা ভেঙে হসপিটালে পৌঁছে গেলাম, ওরম না। ব্যাপারটা হয়েছে গিয়ে সারাদিন আমি হিসাব করি, নাম্বার হিসাব করি। হিসাব করতে করতে আমার মাথায় এত ব্যথা শুরু হয়েছিল, ব্রেনে এত ব্যথা শুরু হয়েছিল যে দীর্ঘদিন 1.5 বছর ট্রিটমেন্ট চলেছিল আমার। 1.5 বছর, ঠিক আছে। তা এরকম একটা দুটো উদাহরণ দিচ্ছি। এরকম প্রথম থেকে যারা দেখে আসছে তারা জানে অজস্র উদাহরণ আছে। এরকম অনেক অনেক ব্যাপার আছে, অনেক ঘটনা আছে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। আজকেও খুব আবেগপ্রবণ বন্ধুরা, প্রচণ্ড আবেগপ্রবণ আজকে আমি, ইমোশনাল। এই যে চোখে জলটা দেখতে পাচ্ছি, এটা খুশির জল, এটা দুঃখের জল না। ভেবো না দুঃখ, মন খারাপ ওরম না, খুশির, আনন্দের। তার কারণ হচ্ছে গিয়ে আমি নিতান্তই সাদা মাটা একদম একটা গ্রামের ছেলে। আমার হিসাবটা মানুষ বলে, আমার বন্ধু বান্ধব বলতো, গ্রামের বন্ধু বান্ধবরা বলতো যে খুব দারুণ নাকি, সুপারহিট নাকি। এটা একটু ব্যাকআপে বলছি, জাস্ট তখনই আমাকে বলেছিল যে তুই চ্যানেলটা খোল, তাহলে আরও লোক তোকে দেখে উপকৃত হবে। তো আমি এর আগে বহুবার বলেছি যে কিভাবে চ্যানেল খুলতে হয়, কী করতে, আমি সেইটাই জানতাম না, কিচ্ছু জানতাম না। তারপরে কিছু কিছু ইয়াং ছেলেমেয়েদের জিজ্ঞেস করে করে চ্যানেল খোলা হয়েছে, তবে থেকে যাত্রা শুরু হয়েছে। দ্যাটস ইট, এটাই হচ্ছে ব্যাপার। আজকে 5 বছরের যাত্রা হয়ে গেছে দেখতে দেখতে। বন্ধুরা, আমি যে বললাম ওই হসপিটালে চলে গেছি, আমি যে বললাম যে পাগলের মতন পরিশ্রম করি, তা আমার রেজাল্ট দেখলেই বোঝা যায়। একটা মানুষ ফালতু ভাষণ মারছে, ফালতু ডায়লগ মারছে, মানুষকে বোকা বানাচ্ছে, নাকি সে সত্যি কাজের কাজ করছে, সেটা দেখবে রেজাল্ট দেখলেই বোঝা যায়। বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। ডায়লগ বাজে দিয়ে কিছু হয় না। একটা প্লেয়ার মাঠে সারাদিন প্র্যাকটিস করছে, ক্রিকেট প্র্যাকটিস করছে, যে কোনো কিছু, আমি ক্রিকেট দিয়ে উদাহরণ দিচ্ছি। সারাদিন প্র্যাকটিস করে ম্যাচ খেলতে নামলো যেদিনকে, ফার্স্ট বলে 0। মানুষ ওইটাই দেখে, পারফরমেন্সই শেষ কথা বলে দেয়। মানুষ ওইটাই দেখে, তোমার পারফরমেন্সটা কি। ডায়লগ বাজি দিয়ে গেলাম, এইদিকে তোমার নাম্বার লাগেই না, কিছুই হয় না, তাহলে তো এইসব ফালতু কথা। তো কেন বন্ধুরা, 5 বছর ধরে, লাস্ট 5 বছর ধরে অজস্র মানুষের মুখে একটু হাসি ফোটানোর
পেরেছি আমি। কাউকে ফার্স্ট প্রাইজ লাগিয়েছি, কাউকে লাস্ট প্রাইজ লাগিয়েছি, কাউকে সেকেন্ড প্রাইজ লাগিয়েছি। আজও তার ব্যতিক্রম না বন্ধুরা, হয়নি আজকেও তার। আমি কেন বললাম ভিডিও শুরুতে আমি আবেগপ্রবণ হয়ে গেছি, ইমোশনাল হয়ে গেছি। আমি যে সবসময় বলি, দেখবে প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাটা বলি যে আমার পার ডে ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ লাগে, পার ডে। এটা কোনো কথার কথা না, এটা করে দেখিয়ে দিই আমি ডেলি, প্রতিদিন, কোনো কথার কথা না। আজকের রেজাল্ট একবার দেখা যাক। আজকে হচ্ছে গিয়ে 19/5/2026। আমি 27 মিডিল দিয়েছিলাম, 27 মিডিল। 27 মিডিল আজকে ফার্স্ট প্রাইজ খেলেছে একটায়। এখনো অবধি 6টার এবং 8টার রেজাল্ট বেরায়নি, ঠিক আছে? তার সাথে জিরোর ঘর দিয়েছিলাম। জিরোর ঘর বলতে কি বোঝো? 00 থেকে 09 অবধি, 09, এটাকে জিরোর ঘর বলে। 70-এর ঘর কাকে বলে? আমরা যারা টিকিট কাটি তারা জানি এই জিনিসগুলো। 70 থেকে 79 পর্যন্ত এটাকে 70-এর ঘর বলে, বুঝতে পারলাম। 10-এর ঘর কাকে বলে? 10 থেকে 19 পর্যন্ত এটাকে 10-এর ঘর বলে। তো আমি 27-এর সাথে জিরোর ঘর দিয়েছিলাম, খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, একেবারে 27-এর সাথে জিরোর ঘর ফার্স্ট প্রাইজ লেগেছে। বুঝছো? মাথায় ঢুকছে যে দাদা কেন দুবার হসপিটালে পৌঁছে গেছে, দাদা কেন বলে এরকম পরিশ্রম করে। বন্ধুরা আমি সারা জীবন বলে এসেছি, এটা মামার বাড়ির মোয়ানা বন্ধুরা, এত ইজি না। ওই কটা অল্প টার্গেট নাম্বার দিয়ে কেউ যদি বলতে পারে কালকে কোন মিডিলটা, শুধু মিডিলটা ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ খেলবে, তাহলে কুকুর পুষবে আমার নামে। শুধু মিডিল পার্ট নাম্বার তো দূরের কথা, ভুলেই যাও, ওসব ধারণাতেই আনতে পারবে না কেউ কোনোদিনও। আর বেটা পার্ট নাম্বারও মিলিয়ে দিচ্ছে দাদা। 27-এর সাথে জিরোর ঘর দিয়েছে, একেবারে 27-এর সাথে জিরোর ঘর খেলেছে ফার্স্ট প্রাইজ। আর তাও আবার মজার বিষয় হচ্ছে লাগাতার 5 বছর ধরে, এরকম না যে 5 ঘন্টা ধরে, 5 দিন ধরে, তো একদিন লাগলো আর কি, 5 বছর ধরে কন্টিনিউয়াস। বুঝতে হবে, কালকে না পরশু দিন আরেকটা ফার্স্ট প্রাইজ লেগেছিল, আমি ভিডিওতে বলেছিলাম। আমি প্রচণ্ড চাপে থাকি, সারাদিন নাম্বার হিসাব করি তো আমার মাথায় অত থাকে না। 40 মিডিল না কত মিডিল আমি কালকে না কবেকার ভিডিওতে যেন বলেছিলাম মনে হয়, তোমরা জানো যারা দেখেছো। তাই এই একটাই শুধু অনুরোধ করি তোমাদেরকে বন্ধুরা, তোমরা বলো সেসব অসহায় বন্ধুদেরকে যাদের লক্ষ লক্ষ টাকা বেরিয়ে গেছে টিকিট কাটতে কাটতে, আমার ভিডিওগুলো দেখতে বলো। রেজিস্ট্রেশন করবে কি করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, ভিডিওটা দেখলে অনেক কিছু বুঝতে পারবে। হ্যাঁ, এত ইজি না বন্ধুরা। 5 বছর আমার ইউটিউব চ্যানেলের বয়স, তার মধ্যে 4 বছর এই যে ডেডলি নাম্বার, আজকের যে রেজাল্টটা বললাম সেই নাম্বারগুলো আমি ফ্রিতে দিয়েছি 4 বছর টানা। কেউ কোনো মাইকালাল পারবে? এতেই বোধহয় আমি মানুষকে কতটা ভালোবাসি। 4 বছর টানা ফ্রিতে দিয়েছি এরকম নাম্বার, কেউ ভাবতেই পারবে না। প্রথম কথা তো এরকম নাম্বার কেউ দুনিয়াতে দিতেই পারবে না, তারপর আবার ভাবতেও পারবেন যে আমি ফ্রিতে দেবো। একই বলে মানুষকে সেবা করা। 4 বছর টানা দিয়েছি। এখন 500 টাকা করে চার্জ নিই, প্রচুর পরিশ্রম করে তাই জন্য নিই। প্রতিদিনের মতন আজকেও বলতে, আমি তো পুরো রেজাল্ট দেখিনি, এখনো তো বেরাইনি, এটা একটা মিডিলে শুধু বললাম, একটার পুরো রেজাল্টও মেলাইনি, কারণ আমি আর টাইম পাই না। এখন যে যা প্রাইজ পায় আমাকে বলে, আমি সেটা বলে দিই। 6টার খেলা এখনো হয়নি, 8টার খেলা এখনো হয়নি, তাহলে এই রেজাল্টটা কোথায় গিয়ে দাঁড়াবে চিন্তা করো, তা আবার পার ডে।
বিশাল পরিশ্রম করি বন্ধুরা, বিশাল পরিশ্রম না করলে এটা হয় না। এই যে 500 টাকার যে টার্গেট নাম্বারটা, অনেকে আছে আমাকে 1-2 জন করে পার ডে নতুন দেখে, তারা বুঝতে পারে না হয়তো কিরম টার্গেট নাম্বার দাও দাদা বা কীভাবে দাও। তাদের অনুরোধ করব, তাদের যদি টাইম হয় তাহলে আমার আগের ভিডিওগুলো দেখো, 1.5 বছর আগেকার ভিডিও, 2 বছর আগেকার ভিডিও। সেই ভিডিওতে আমি টার্গেট নাম্বারগুলো ফ্রিতে দিতাম, ডেট দিয়ে তারিখ দিয়ে দেওয়া আছে সেই ভিডিওগুলোতে, যদি তোমরা মনে করো আগেরগুলো দেখতে পারো। এটাই হচ্ছে কথা বন্ধুরা, এত ইজি না, তাহলে সবাই পারতো দুনিয়ার। পার ডে ফার্স্ট প্রাইজ লাগিয়ে দাও, এত ইজি না। আমি ভিডিও শুরুতেই যে কথাটা বললাম বন্ধুরা, 5 বছর অনেক ঘটনা ঘটেছে, আমি সেগুলো তুলছি না। যারা প্রথম থেকে জানে তারা জানে, তারা জানে কি কি ঘটনা, আমি আর সেসব কথা তুলছি না। ঠিক আছে, শুধু একটাই অনুরোধ, আমি চাই মানুষের সেবা করতে, যতদিন বেঁচে থাকবো সেবা করতে চাই। তোমাদের কাছে এইটুকুনি প্রার্থনা বন্ধুরা, যে বন্ধুদেরকে বলো আমার ভিডিওটা দেখার জন্য। ঠিক আছে, আসছি আজকের মতন, আবার হিসাবে বসবো, যদি বেঁচে থাকি কালকে আবার দেখা হবে। ঠিক আছে, আসছি, টাটা বন্ধুরা। আর যারা তোমরা রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো। 500 টাকা থেকে শুরু করেছি আজকে, বহু দিন ধরে, আজকে থেকে না, আমি 1 টাকাও এখনও বাড়াইনি। 500, 4,500, 12,500, 3টে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। ফোনপে, গুগল পে নাম্বার উপর দিয়ে আছে, দেখতে পাচ্ছ, যার মনে হবে করার করে নিও। ঠিক আছে, আসছি বন্ধুরা, টাটা।